না? মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলে না এত হাফেজ, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন, পাহাড়ের এত শক্তি। হাল মিন খালকিকা আসাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন নাম আছে, সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকাই দেওয়া যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন। আবার এই আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? সবাই বলেন। وأنزلنا الحديد فيه بأس شديد, আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে লোহা আছে না নাই? ঘড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে, গাড়ি, কম্পিউটার, প্লেন, রকেট, বন্দুক। সুবহানাল্লাহ কইবেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি।